হ্যালো বন্ধুরা, আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে একটা দেখো রেসিপি ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তোমাদের কাছে। আজকে সহজ সরল একটা সিম্পল রান্না, সেটা হচ্ছে ডাল দিয়ে নিরামিষ সবজি রান্না। সেটা আজকে আমি রান্না করব কীভাবে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো, রান্নাটা দেখতে থাকো। দেখো আমি ডাল দিয়ে যেহেতু করবো, তাই আমি এখানে ডাল নিয়ে নিয়েছি। খুব বেশি ডাল নিইনি, অল্পই নিয়েছি। আর দেখতেই পাচ্ছ ডালটা আমি হালকা একটু সিদ্ধ করে আগে থেকে রেখে দিয়েছি। আর এখানে সবজি বলতে আমি নিয়েছি, দেখো কুমড়ো নিয়েছি, পটল নিয়েছি, আলু আর পেঁপে। ব্যাস এই 4 রকম সবজি। 3 রকম সবজি তো নিতে নেই, না হলে আমি শুধু পটল আলু আর কুমড়ো দিয়েই করতাম। যেহেতু 3 রকম সবজি দিয়ে করতে নেই, তাই আমি পেঁপেটাও নিয়ে নিয়েছি। আর ফোড়নে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন নিয়ে নিয়েছি। আর কড়াও বসিয়ে দিয়েছি। এই যে দেখো কড়া আমি বসিয়ে দিয়েছি। আর এই কড়ার মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে সবজি রান্না করলে সেই সবজিটা খেতে খুব সুন্দর হয়, তাই দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। আর দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে তো বলেই দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি। এটা দিয়ে আজকে এই ফোড়ন দিয়েই আমি আজকে সবজিটা রান্না করব। আর ফোড়ন দেখো ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা ফোড়নের গন্ধ উঠেছে। যেহেতু আমি কড়ার সামনে আছি, তাই গন্ধটা আমি ভালোই পাচ্ছি, তোমরা কেউ পাচ্ছ না। কিছু করার নেই, তোমরা পাবে না, রান্নাটা তোমরা দেখতে থাকো। রান্নাটা দেখো শুরুতেই আমি দিয়ে দিলাম ফোড়নের ওপরে আলু যেহেতু শক্ত, তাই আলুটাই প্রথমে দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। আমি সব রকম সবজি ভাজা করে তারপরেই রান্নাটা করব। সবজি ভেজে রান্না করলে সেই সবজির স্বাদটা খুব সুন্দর হয়, তরকারিটা খুব সুন্দর খেতে লাগে। আর আমাদের এই রান্নাটা সবাই খুবই পছন্দ করে, এই সবজির রেসিপিটা ডাল দিয়ে, অল্প একটু ডাল দিয়ে আর সব রকম একটু সবজি দিয়ে সবজি রান্না করলে সবাই খুব সুন্দর খায়। রুটি বা গরম ভাত যে কোনো আমাদের যাই খাওয়া হোক না, খুব ভালো পছন্দ করে। তাই এরকমভাবে সবজিটা আমি বানাই সব সময়, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আলুটা পুরো ভেজে নিয়েছি। এই যে দেখো তোমার সাথে কথা বলতে বলতে আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। পুরোটা তোমাদের ভাজাটা দেখায়নি, তাহলে ভাজাটা ভিডিওটা একটু বড় হয়ে যেত। তারপরে আমি দিয়ে দিলাম পটল। আলুটা ভাজার পরে দিয়ে দিলাম পটল। আমি কিন্তু এর মধ্যে এখনও হলুদও দিইনি আর নুনও দিইনি। হলুদ নুন ছাড়াই আমি ভাজা করছি, কারণ হলুদটা এখন তো দিচ্ছি না, আর নুনটা দিলে কী হবে বলো তো, জল উঠে যাবে। সেই জন্য আমি এমনিই শুধু ভাজাটা করছি। আমি চাইছি না এখন জল তুলতে সবজি থেকে, সেই জন্য আমি কোনো কিছুই এখানে হলুদ বা নুন দিচ্ছি না। আমি আগে সবজিগুলো সব ভাজা করে নিচ্ছি। এভাবে সবজি ভাজা করলে তরকারিটা দারুণ খেতে হয়। আমি তো করেছি বা করি, তাই আমি বলতে পারলাম যে সবজি খেতে খুব সুন্দর হয় আর এভাবে ভাজা করলে। আর এদিকে দেখো পটলটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন দেখো পেঁপেটা যেহেতু এরপরে শক্ত, তাই আমি পেঁপেটাও দিয়ে দিচ্ছি। কুমড়োটা একদম লাস্টে দেবো, কারণ কুমড়োটা যদি প্রথমে দেওয়া যায় না, কুমড়োটা একদম গলে যায়। যেহেতু কুমড়োটা একটু নরম প্রকৃতির, সেই কারণে কুমড়োটা আমি সত্য লাস্ট দেবো, দিয়ে ভাজা ভাজা করবো। পেঁপেটা দিয়েও এখন আমি ভাজা ভাজা করে নিচ্ছি, ভালো করে নাড়িয়ে নাড়িয়ে। যত সুন্দর ভাজবে তত সুন্দর খেতে হবে, আমি তো আগেই বললাম। আর আমরা তো সবাই জানি যারা রান্না করি এটা, যে যত সুন্দর কষবে তত সুন্দর তরকারিটা খেতে স্বাদও হয়। যত গুড় তত মিষ্টি, তাই না? এটাই হচ্ছে কথা। আর এই যে দেখো এখন একদম শেষে দিলাম কুমড়োটা কেন শেষে দিলাম তোমাদের বলে দিলাম। আর কুমড়োটা বন্ধুরা কেনা কুমড়ো, কিন্তু এত সুন্দর খেতে ছিল তোমাদের কি বলবো, খুব সুন্দর কুমড়োটা খেতে ছিল। কারণ এই কুমড়োটা আমি সিদ্ধও খেয়েছি, আবার ভাজা করেও খেয়েছি। অনেকটা কুমড়ো আমিই এনেছিলাম। খেতে কিন্তু খুব সুন্দর ছিল। এরকম লাল কুমড়ো না খুব সুন্দর হয়, খেতে খুব সুন্দর হয়। তাই দেখো কুমড়োটা দিয়েও আমি আবারও ভালো করে সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। যত সুন্দর ভাজবো তত সুন্দর, বললামই তো, তরকারিটা খেতে হবে। হচ্ছে টুম্পা শুধু বারবার একই কথা বলছে না বন্ধুরা। আর এখন দেখো দিয়ে নেবো এর মধ্যে আদা আর জিরে বাটা। আদা আর জিরে আমি আগে থেকে বেটে একসাথে রেখে দিয়েছি, সেই আদা জিরে বাটাটা এর মধ্যে আমি এখন দিয়ে দেব। চলো আদা আর জিরে বাটাটা এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি।
দেখতে পাচ্ছ বন্ধুরা, যেহেতু আমার সবজিটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দেখো আদা জিরেটা, যেহেতু জিরে দিয়েছি তাই আদাটা কালো লাগছে, কারণ আমি আদা জিরে একসাথে বেটে রাখি এরকম নিরামিষ সবজির জন্য। কারণ নিরামিষ সবজি তো আমরা মানে প্রায় সময় খেয়ে থাকি, সেই জন্য কী হয়, আমি নিরামিষ মানে আদার সাথে রসুনটা আমি না দিয়েও এরকম আদা আর জিরে একসাথে বেটে রাখি, যা হলে মানে যার জন্য তরকারিটা আরও খেতে সুন্দর হয়ে যায় জিরেটা বাটা দিলে। সেই জন্য আমি জিরেটা বেটেই নিয়েছি আদার সাথে, এর মধ্যে কোনো রসুন দিইনি আমি, শুধু আদা আর জিরে আছে। তোমরা চাইলে ধনেও দিতে পারো, আমার কাছে ধনে থাকলে দিতাম, যেহেতু আমার কাছে নেই তাই আমি স্কিপ করে গেছি। শুধু আদা আর জিরে বাটা দিয়েই আদা আর জিরেটা একসাথে বেটে নিয়ে দেখো আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি, একদম মশলার সাথে মানে সবজির সাথে মশলাটা ভাজা করে নিয়েছি। তারপরে যে ডালটা আমি রেখেছিলাম হালকা, দেখো একদম হালকা সিদ্ধ, পুরো সিদ্ধ করলে আবার ডালটা গলে গেলে না সেই সবজিটা আবার খেতে অতটা ভালো লাগে না। এরকম আমি যেরকম দেখালাম এরকম হালকা সিদ্ধ করে নেবে তোমরাও, তাহলে সেই সবজিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এরকম অল্পই দিতে হবে, বেশি দিলে না ভালো লাগবে না, তাহলে ডাল ডাল মনে হবে, সবজি ডাল। কিন্তু আমি এটা সবজি ডাল করছি না, নিরামিষ একটা সবজি করছি যার মধ্যে আমি দিয়ে দিয়েছি ডাল। আর এখন দেখো ডাল দিয়েও কষানো হয়ে গিয়েছে, এখন দেখো মশলা নিয়ে নিয়েছি, আবার একটু অল্প জিরের গুঁড়ো নিয়েছি, চিনি নিয়েছি, নুন আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মানে যা যা মশলা আমাদের লাগে তরকারির মধ্যে দেওয়ার জন্য সেই সবই মশলা নিয়েছি। আমরা তো সবাই জানি কী কী মশলা আমাদের সবজির মধ্যে দিতে লাগে, তাও জাস্ট তোমাদের একটু দেখিয়ে নিলাম যে কী কী মশলা দিয়েছি। এই সমস্ত মশলা আমরা সবাই দিই, সবাই জানি যে তরকারির মধ্যে এই সব মশলা দিয়েই রান্না করতে হয়, তাই না বন্ধুরা? তাও ভাবছো কেন দেখালো, কী করবো বন্ধুরা, দেখাতে তো হবেই, তাই না? যেহেতু আমি যে এই সবজির মধ্যে যে মশলাগুলো দিচ্ছি সেই মশলাগুলো না তোমাদের দেখিয়ে কী করে আমি রান্নার রেসিপিটা তোমাদের দেখাই বলো? আর এদিকে দেখো আমার কষানো হয়ে গিয়েছে, মানে আর একটু কষাবো, তার জন্য দেখো যেহেতু কড়াতে না লেগে যায় সেজন্য একটু জল দিয়ে নিলাম। জল দেওয়ার পরে আবারও সুন্দর করে আমি একটু কষাতে থাকবো। যতটা বললাম না, যতটা সুন্দর কষবে বা ভাজবে ততই সুন্দর কিন্তু তরকারির স্বাদ হবে। আর না বেশি ভাজলে কী হয় বলো তো, সেই তরকারিটা অতটা ভালো খেতে হয় না, বা অতটা সুন্দর না কষলেও মানে সময় নিয়ে যে জিনিসটা হবে করা সেই জিনিসটা স্বাদই আলাদা হয়। আর তাড়াতাড়ি করলে সেই জিনিসটার স্বাদ একটু নষ্টই হয়ে যায়, কিন্তু আমাদের সব সময় তো আর হাতে সময় থাকে না, তাড়াহুড়ো করে আমাদের রান্না করতে হয়। চলো আমার দেখো কষা একদম কমপ্লিট হয়ে গেছে, আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। তোমরা সবাই জানো আমি সবসময় গরম জল ব্যবহার করি, তাই এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। দেখতেই পেলে গরম জল দিয়ে নিয়েছি, আর এটাকে এখন আমি চাপা দিয়ে সবজিটা মোটামুটি কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে, আর বাদ বাকি যেটুকু আছে সেটুকুই জল দিলাম। আর আমি কিন্তু এই জল একটুও রাখবো না, তরকারিটাই কিন্তু আমি একদম শুকিয়ে নেবো। এই যে জল দেওয়ার পর চাপা দিয়ে আমি রেখে দেবো 10 মিনিট। 10 মিনিটের মধ্যে একদম কিন্তু আমার সবজিটা রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা 10 মিনিট পরে চলে এসেছে, একদম গ্যাস কমিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, আর তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তবে কি বলো তো বন্ধুরা, এই 10 মিনিটের মধ্যে আমি দুবার খুলে তরকারিটা নাড়া দিয়েছি, নাড়া না দিলে কি আর তরকারিটা লেগে যাবে না তলায়, সেই কারণে। আর সেইগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কারণ তরকারি নাড়া দিয়ে আর কি শেয়ার করবো বলো, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর বলে দিলাম। এই যে দেখো পুরো রেসিপিটা আমার রেডি। তোমাদের কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। ভালো লাগলে কি করতে হবে, সুন্দর দেখে একটা কমেন্ট করতে হবে। বেশি ভালো লাগলে একটু শেয়ারও করে দিতে পারো, জানি এমন কোনো বন্ধু নেই যারা শেয়ার করবে কোনো নিজের বন্ধুদের সাথে। চলো বাই বন্ধুরা, আবারও আসবো নতুন একটা রান্নার বা যে কোনো একটা ব্লগ ভিডিও বা যা ইচ্ছা একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে থেকে। তোমরাও আমার সঙ্গে থেকো, পাশে থেকো সবসময়ের জন্য। আশা করছি আমরা এইভাবে একে অপরের পাশে থাকলে সবাই খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। আর যদি আমরা কেউ কারোর পাশে না থাকি, স্কিপ করে ভিডিও দেখি, তাহলে কিন্তু কেউ কারোর পাশে থাকতে আমরা পারবো না। তাই বলছি বন্ধুরা, একটু ফুল ভিডিও ওয়াচ করো, কোনো স্কিপ করো না, তাহলে কিন্তু চ্যানেলেরই ক্ষতি, তোমার আমার দুজনারই। চলো বাই বন্ধুরা, আবার সুন্দর একটা ভিডিওর জন্য অপেক্ষা করো। বাই, টাটা।